এখন তো আগের থেকে মনে করেন যে রাস্তাঘাট, পুল ব্রিজ বা দোকানপাট, বাজার খুবই উন্নত। বাসা সাইকেল তো নাই, এখন বিরোধী গেছে। আগে বাসা সাইকেল এই সাইকেল যেটা হয়ে যাবে তো পানি। আমাদের দুইজন চেয়ারম্যান থাকাতে এই ইউনিয়নটা, এই ওয়ার্ডটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী স্টেশন অবলিক বাজার। আপনাদের মনের ভিতর একটা খটকা লাগতে পারে যে ভাই একবার বললো স্টেশন আর একবার বললো বাজার। আসলে এই ভিডিওটা শুট করার শেষ অবধি দেখতে থাকুন, দেখার পর আপনারাই মন্তব্য করবেন যে আসলে এটা কি স্টেশন বলা উচিত নাকি বাজার বলা উচিত। তো মূলত খৈয়াখালী এখানে আমি যাত্রা বিরতির একটা অংশ হিসেবে এখানকার একটা চায়ের যে স্টলে আমি চা খাওয়ার জন্য বসছিলাম, তো হঠাৎ করে কয়েকজন মুরব্বী কথাবার্তা বলতেছে। তাদের যে বাচন ভঙ্গিটা এরকম ছিল যে এই খৈয়াখালীর যে বর্তমান চিত্রটা আজ থেকে প্রায় 15-20 বছর আগেও কিন্তু এই চিত্র ছিল না। হ্যাঁ, তো বর্তমানে রাস্তা হয়েছে 1 মাস, ভাঙাচোরা রাস্তা 1 মাস আগেও ছিল। তো এখন ওই পাশ থেকে মাধবপুর হইতে শুরু করে দৌলতপুর নজরুল গেট পর্যন্ত একেবারে সোলিং করা, পিচ ঢালাই, সুন্দর পরিচ্ছন্ন রাস্তা। তো 1 মাস আগে কিন্তু এই রাস্তার অবস্থাও কিন্তু ছিল খুব ভাঙাচোরা। তো আমি অনেকটা কৌতূহলী হয়ে মুরব্বীরে জিজ্ঞেস করলাম যে মুরব্বী আপনি কি বলেন এই কথাগুলো। তো মুরব্বীর যে ভাষ্য, একটু আসেন ভাই, মুরব্বীর যে ভাষ্য অনুযায়ী আপনারা যদি স্ক্রিনে খেয়াল করে দেখেন, আমি যে একটা ব্রিজের উপর দাঁড়ায় আছি, এই ব্রিজটা আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগেও এখানে সাঁকু ব্যবহার করা হইতো, বাঁশের পুল ব্যবহার করা হইতো। বাঁশের পুল দিয়ে ওই পারের মানুষ এই পারে আসা যাওয়া করত। তারপর বাঁশের পুলের পর পরবর্তীতে ক্রমান্বয়ে এখানে কাঠের ব্রিজ ব্যবহার করা হয়েছিল। আজ থেকে 15-20 বছর আগে কাঠের ব্রিজের যেই জায়গায় ব্যবহার করা হইতো, বাঁশের পুল যেই জায়গায় ব্যবহার হইতো, আজকে বর্তমানে দেখেন কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়া এখান কিন্তু ব্রিজ হয়ে গেছে। আরেকটা যে তথ্য সেই মুরব্বী দিল সেটাও জানাই। মুরব্বী, এই বাজারে এই যে স্টেশনে আপনার মাগরিবের আজানের পরে অর্থাৎ সন্ধ্যার পর মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করতেও ভয় পাইতো। সন্ধ্যার পর মানুষ আসা যাওয়া করতে পারতো না, মানুষ ভয় পাইতো। সেই জায়গায় এখন দেখেন ফার্মেসির দোকান, স্বর্ণের দোকান, কাঠের দোকান, তারপর মুদি দোকানি হইতে, সেলুন হইতে, এবং ডাক্তারও কিন্তু বসে এখানে। এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না। একটা সময় এখানকার মানুষ কিন্তু বাজার করার জন্য যাইতো দক্ষিণ বাঙ্গরা বাজারে, মালায় বাঙ্গরা, অথবা মানুষ চলে যেত কোম্পানিগঞ্জ। এখন নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র কিন্তু এখন এই বাজার বা স্টেশনে কিন্তু পাওয়া যায়। একটু সামনে আসেন, আমি দেখাই। আমি একটু কয়েকজনের সাথে এই স্টেশন বা বাজারের সিচুয়েশনটা নিয়ে একটু কথা বলি কয়েকজনের সাথে, দেখি ওনারা উপস্থিত কি মন্তব্য করে। 5 নং পূর্বদূর পশ্চিম ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ অত্র জনপদেরও তিনি চেয়ারম্যান ছিলেন, তো সাবেক এই চেয়ারম্যান কাজী ময়নুল হোসেন, ওনার সাথে আমি একটু কথা বলবো, যেহেতু উনি অনেক সিনিয়র পারসন। এই বাজার সম্পর্কে হয়তো উনি কিছু তথ্য উনি দিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। আমি এখানে একটা চায়ের স্টলে যখন চা খাচ্ছিলাম, তো কয়েকজন সিনিয়র পারসন আমাকে যে তথ্যটা দিল যে এই খৈয়াখালী স্টেশন একটা সময় নাকি ঝোপঝাপ, গাছগাছালি, জঙ্গল ছিল, এখানে বাঁশের সাঁকু ছিল, কাঠের সাঁকু ছিল, মানুষ নাকি সন্ধ্যার পর নাকি এখানে আসা যাওয়া করতে ভয় পাইতো। এখন এতটা বিবর্তন, এটা কিভাবে সম্ভব, বা আপনিও কি ওই সিচুয়েশনটা সাক্ষী কিনা? আমি কাজী ময়নুল হোসেন, সাবেক চেয়ারম্যান পূর্বদূর পশ্চিম ইউনিয়নের। আমার চেয়ারম্যান আগে আমার ভাতিজা কাজী বাহারুল ইসলাম বাহার চেয়ারম্যান ছিল। ওনার পিরিয়ডে এই জঙ্গল যা ছিল এগুলো একটু মুক্ত হইয়া একটা পরিবেশ পরিবর্তন হয়েছে। পরবর্তী আমি চেয়ারম্যান হইলাম, 9 বছর করলাম। এরপরে এখন আস্তে আস্তে মার্কেট একটা চালু আছে, সুন্দর পরিবেশ আসছে। তাহলে এই যে সন্ধ্যার পর যে মানুষ আগে আসা যাওয়া করতে পারতো না, ভয় পাইতো, এটাও সত্য? এটাও সত্য। এখন তো কোনো কিছুই নাই না, এখন ইনশাল্লাহ পরিবেশে আস্তে আস্তে উন্নতি হইতেছে, পরিবেশ পরিবর্তন হইতেছে, এবং সব মানুষই আমরা সুখী। এবং আগে আপনারা বাজার সদাই কোথা থেকে করতেন? বাজার আমরা করছি বাঙ্গরা বাজারে, কোম্পানি করছি, রামচন্দ্র করছি, বিভিন্ন কুটি বাজার করছি। এরপরে এখন আমাদের বাজার সম্পূর্ণ হয়েছে, দুধ, মাছ যত আছে তৈরিতে সবকিছু হইতেছে, আমাদের কোনো সমস্যা নেই। আর বিশেষ যদি কোনো প্রয়োজন হয় তাইলে আমরা কোম্পানি গেলাম বা রামচন্দ্র গেলাম, বিশেষ কোনো অনুষ্ঠান হয় এই ব্যাপারে একটা বাজার। দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় যে টুকটাক জিনিস লাগে এটা এখানে পাওয়া যায়। সকাল বিকেল আমরা সবসময় পাইতেছি, যে আমাদের উন্নতি। দুধও কি উঠে? আমাদের দুইজন চেয়ারম্যান থাকাতে এই ইউনিয়নটা, এই ওয়ার্ডটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে দিচ্ছি, এই যে স্টেশনের যে ব্রিজ, এই বাজারের যে ব্রিজটা আছে, এই ব্রিজের পশ্চিম পাশে হচ্ছে দৌলবাড়ি, আর এই ব্রিজের পূর্ব পাশে হচ্ছে খৈয়াখালী। অর্থাৎ এই বাজারটা হচ্ছে, এই মার্কেটটা হচ্ছে মূলত দৌলবাড়ি এবং খৈয়াখালী এই দুইটার যৌথ সমন্বয় একটা মার্কেট হচ্ছে এই মার্কেটটা আর কি। এবং যে তথ্যগুলো হয়তো আমি প্রথম মিসিং করছিলাম, যেটা
এখানে কিন্তু সকালবেলা কিন্তু দুধ, তারপর বিকেলবেলা বিশেষ করে আসর নামাজের পর থেকে একবারে সন্ধ্যা অবধি পর্যন্ত বিভিন্ন ধরনের ফ্রুটস আইটেম, কাঁঠাল, কলা, আম, জাম্বুরা অর্থাৎ সিজনাল যত ফল ফ্রুটস আইটেম আছে সবকিছু কিন্তু সন্ধ্যার দিকে এখানে একটা আড্ডা থাকে। আরেকটা এখানে একটা ক্যাফ এবং রেস্টুরেন্টও কিন্তু আছে। ওই ক্যাফ রেস্টুরেন্টের ভিতর অত্র এলাকার বিশেষ করে মুরাদনগর এবং নবীনগর উপজেলার জন্য বিখ্যাত একটা ক্যাফ এন্ড রেস্টুরেন্ট হচ্ছে এখানে দোতলায়। দূর দূরান্ত থেকে বিশেষ করে যারা বাইকার যারা আছে, বাইকাররাও কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আপনার চটপুরি খাওয়ার জন্য আসে। চটপুরি এবং ফুচকার জন্য বিখ্যাত। এই দৌলবাড়ি বলে অনেকে, যে দৌলবাড়ি বা খোয়াখালী চটপুরি এবং ফুচকার জন্য বিখ্যাত এখানে। এই পাশটা আমি এখন ব্রিজের পশ্চিম পাশে, এখন কিন্তু আছে আমি দৌলবাড়িতে। আর ওই পাশে যে ছিলাম, স্টেটমেন্ট নিলাম যে চেয়ারম্যান সাহেবের, ওইটা ছিল খোয়াখালী। অন্ত আগের থেকে মনে করেন যে রাস্তাঘাট, পুল ব্রিজ বা দোকানপাটি, বাজার খুবই উন্নত, খুবই পরিবেশ ভালো হয়েছে আগের থেকে। বাজারের আগে যে পরিবেশ যাচ্ছে কেউ বহুত উন্নত হন বাজারের। বাসার সাঁকু তো নাই, এখন বিরোধী গেছে। আগে বাসার সাঁকু ছিল এই সাইডে যেটা হরি যাম কত পানি। আমি ট্যাঙ্ক ভেঙে একবার সন্ধ্যার পর নাকি মানুষ আসা যাওয়া করতে ভয় পাইতো? না, ভয় পাইতো, ছিল জোরদার ছিল আর কিছু ইয়াতি আছে। তো ওকে, মুরাদনগর উপজেলার খোয়াখালী স্টেশন অবলিক বাজার থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো ওই যে কথাটা বললাম যে স্টেশন নাকি বাজার, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।